نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله جل وعلا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো তারা আল্লাহকে মেনে চলো এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো আর তোমাদের যদি কোনো ব্যাপারে মতের পার্থক্য হয় ডিসক্রিপেন্সি হয় তাহলে তোমরা কোরআন ও সুন্নাহকে রেফার করো দ্যাট মিন্স do research on Quran and Sunnah upon the understanding of the Sahaba radiyallahu anhum এবং তারপরে তোমাদের ব্যাপারে জাজমেন্ট দাও ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমরা সিস্টেম্যাটিক একটা টপিকের উপরে সিরিজ ডিসকাশন করব ইনশাআল্লাহ perhaps we'll start with tawhid or arkan al-iman or the fundamentals of Islam inshallah to certain topic উপরে ডিসকাস করব নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন today before that today যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেটা কিসের ভিত্তিতে ডিসকাস করব সেটার ইন্ট্রোডাকশন দিচ্ছি আর ভাইরা বললেন যে অনেক ভাইরা বোনরা নতুন এসেছেন সো কিছু ফান্ডামেন্টাল জিনিস ডিসকাস করা ইম্পর্টেন্ট আর তার সবগুলো আগে বেশি ইম্পর্টেন্ট ডিসকাস করা তাওহীদ ডিসকাস করব আমরা কিতাব ও সুন্নাহ ডিসকাস করব বেদাত ও সুন্নাহ ডিসকাস করব and all this is very important বাট আমাদের সোর্সটা কি আমাদের সোর্সটা কি কারণ যে মুসলমানরা ভুল করছে শিরক করছে বেদা করছে হারাম করছে ডিফারেন্ট রিজনে করছে ডিফারেন্ট এক্সকিউজের কারণে করছে তার মেজর রিজন হলো মোস্ট অফ দ্য মুসলমানদের রাইট সোর্স নেই কারেক্ট সোর্স নেই আপনি যদি এখান থেকে ক্যালিফোর্নিয়া ফ্লাই করতে যাচ্ছেন which is the west coast আপনি যদি এখান থেকে প্লেন নিয়ে going towards the north or south you can never go to California directly তো আপনার যদি ডিরেকশন সেট না থাকে সোর্স যদি সেট না থাকে আপনার ক্যারিয়ার যদি ঠিক না থাকে আপনার প্রপার ইনফরমেশন পাবেন না আর প্রপার ইনফরমেশন না পেলে আপনি যত সিনসিয়ারি হন যত এফোর্টই দিচ্ছেন ইউ জাস্ট গোয়িং টু দ্য রং ডিরেকশন ফার্দার অ্যান্ড ফার্দার দেয়ারফর আমাদের বোঝা উচিত হোয়াট ইজ আওয়ার রেফারেন্স পয়েন্ট আমরা কিসের ভিত্তিতে আমরা দিন শিখব কিসের ভিত্তিতে আমাদের জীবনের গাইডলাইনকে সেট করব কিসের ভিত্তিতে ডে টু ডে অ্যাফেয়ারকে আমরা অ্যাড্রেস করব কিসের ভিত্তিতে আমরা আশুরা যে রোজা রাখবো কিসের ভিত্তিতে রাখবো হোয়াট ইজ দ্য বেসিস অফ ইট আমরা কিসের ভিত্তিতে আমরা ঈদের দিন যে এভাবে সালাত করব কিসের ভিত্তিতে সালাতুত তারাবিহ পড়ব আমরা কিসের ভিত্তিতে কত তাকবীরের সহিত সালাতুল জানাজা পড়ব আর সালাতুল ঈদ পড়ব হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া আমাদের বেসিস কি ফাউন্ডেশন কি কারণ যে মুসলমানের সাথে এই কথা বলবেন যারা মোটামুটি একটু প্র্যাকটিস করে সবাই বলবে কিতাব ও সুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবার কথা একটাই আর যারা এই কথাগুলো বলছে এক একজন বলছে এক এক দৃষ্টিকোণ দিয়ে কারো মতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে মাথায় গ্রিন কালারের পাগড়ি পরা এটা কি তারা সুন্নাহ মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেউ মনে করে যে মসজিদের যে মিনারেট সেটাকে গ্রিন কালার করলে ইসলাম হয়ে গেল কিছু মুসলমান মনে করে মেসওয়াক দিনে 5 বার মেসওয়াক করতে ইসলাম করে ফেললো These are the symptoms, but what are the cause? Main কারণটা কি মেইন রুটটা কি ইসলাম সেটা বুঝতে হবে এসব স্পেসিফিক ডিটেইল পরের ব্যাপার আমাদের ফান্ডামেন্টাল থেকে সেটা বোঝা দরকার যেন আজকে ডিসকাশন হবে বেসড অন কিতাব ও সুন্নাহ অনলি হোয়াট ইজ কিতাব ও সুন্নাহ মিনস টু আস প্রতিটা মুসলিম বলছে কিতাব ও সুন্নাহ
এক মুসলমান একদিন আমাকে বলল যে আমাদের এখানে এক স্কলারলি লোক রয়েছে, সেখানে তার আরেক জায়গায় এক মুসলমান বলল আমার এক শেখ রয়েছে, সে আহলুল বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই সেই আরেকজন বলল, প্রতিটা মুসলমান এক একটা উসিলা ধরে, এক একটা ডিরেকশন ধরে সে নিজের ইসলামকে জাস্টিফাই করতে চাচ্ছে। কিন্তু আসলে ইসলামের ফান্ডামেন্টাল গুলো কি? হোয়াট আর দ্য রুটস অফ ইসলাম? কিসের ভিত্তিতে মানুষ ইসলাম যে ইসলাম সেটা বুঝবে, ইসলাম যে কি, কিভাবে ফলো করতে হবে, হোয়াট আর মাই রেফারেন্স পয়েন্ট, এগুলো বুঝতে হবে। এই জন্য আমাদের যারা পুরনো ভাইরা রয়েছেন তাদের জন্য হয়তো জিনিসটা বোরিং হবে, কিন্তু যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে এটা আজকে শুরু করছি ইনশাআল্লাহ। এবার কোরআন ও সুন্নাহ বলতে আমরা কি বুঝি সেটা বলার পর নেক্সট উইক থেকে আমরা এই কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমরা ডিফারেন্ট সিরিয়াল ডিসকাশন করবো বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, যারা মুমিন তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর আদেশ মেনে চলো। আল্লাহর আদেশ আমি কোথেকে মেনে চলবো? ওয়্যার শ্যাল আই গেট দ্য আয়াত? আল্লাহর আদেশ কোথায় দেখবো? আমি কি বাংলা নিউজ পেপার খুলে দেখবো, নাকি ইন্টারনেটে গুগলে সার্চ করব, নাকি আমি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করবো? হোয়াট আর মাই সোর্সেস? আল্লাহকে যে মেনে চলবো কিসের ভিত্তিতে? আমার ইমামের কথার ভিত্তিতে, নাকি আমার কালচারের ভিত্তিতে, নাকি আমার গ্র্যান্ডফাদার কি বলেছে সেটা শুনবো, নাকি আমার আঙ্কেল কি করছে, আমার দেশের লোকজন কি করছে, আমার কমিউনিটির লোক কি করছে সেটা ফলো করব? কিভাবে আল্লাহকে ফলো করব? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে মেনে চলো। আল্লাহ আযজা ওয়া জাল এটা বলে আল্লাহ এটা ডিটেইল দিয়ে দিয়েছেন। قال الله سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله سبحانه وتعالى বলেছেন إن هذا القرآن, এই কোরআন মানুষকে গাইড করবে সবচেয়ে উত্তম পথের দিকে, সবচেয়ে বেস্ট ডিরেকশনের দিকে। এই কোরআন قال الله سبحانه وتعالى ألف لام من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ বলেছেন এই সেই বুক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো কনফিউশন নেই, কোনো কমপ্লেক্সিটি নেই। এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ সম্বন্ধে কনসিয়াস, আল্লাহকে কেয়ার করে চলে যারা, আল্লাহ বলেছেন তাদের জন্য এটা গাইডেন্স। আয়াতে আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানব জাতির জন্য গাইডেন্স, একটা ডিস্টিংটিভ ক্রাইটেরিয়ান, হক আর বাতিলের মধ্যে জাজমেন্ট দিবে, এটা সেটা হলো কোরআন। আল্লাহ শুধুমাত্র কোরআন দিয়ে আমাদের গাইডেন্সের কথা বলেননি, বলছেন লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ যে আল্লাহর ওবিডিয়েন্সের কথা বলেছেন শুধু কোরআন দিয়ে আল্লাহ থেমে থাকেননি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআনের সাথে ডাইরেক্ট এক্সাম্পল, ট্রেনিং ফ্যাসিলিটি দিয়েছেন উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, বলেছেন যুগে যুগে নবী পাঠিয়েছেন, হোল পারপাস হলো আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ তাওহীদ, আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে মানুষকে এবং হারাম ও শিরক বেদাত থেকে দূরে থাকতে। আল্লাহ আযজা ওয়া জাল কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে আল্লাহ শেষ করেননি, আল্লাহ আযজা ওয়া জাল সাথে নবী পাঠিয়েছেন কোরআনকে এক্সপ্লেন করার জন্য, বোঝানোর জন্য, আমাদেরকে শেখানোর জন্য। এই জন্য আল্লাহ বলেছেন নবী পাঠিয়েছে তো আমার কি করতে হবে? আমাদেরকে নবী পাঠিয়েছেন তো আমাদেরকে কি করতে হবে নবী সম্বন্ধে? আমাদের মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা ইসলাম প্র্যাকটিস করে তারা ভেরি ইমোশনাল, বললে কেঁদে কেটে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে, মদিনায় গিয়ে তারা কান্নাকাটি হইচই লাগিয়ে দিবে। বাট দিস ইজ দ্য সেম পিপল আল্লাহ নবীর সুন্নতের বিরোধী কাজ করবে এভরি সিঙ্গেল ডে। নবীর সুন্নতকে তারা মার্ডার করবে, তারা সেটাও জানে না যে তারা কি করছে। ল্যাক অফ নলেজ, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ দ্য মেইন প্রবলেম। মুসলমানরা আজকে অন্ধকারে রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ মুমিনদের বন্ধু এবং আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, নূরের দিকে নিয়ে আসবেন। আল্লাহ কিতাব দিয়েছেন, এই কোরআন দিয়ে মানুষকে হকের দিকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। যে মুসলমান কোরআন আর সুন্নাহকে অন্য জিনিস নিয়ে হইচই করছে, তো
তারা দাওয়াত কিভাবে পাবে? আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, তারপরে আয়াত আল্লাহ বলছেন আতিউল্লাহ, তারপর আল্লাহ বলছেন আতিউর রাসূল। আল্লাহ নবী পাঠিয়েছেন দাওয়াতি কাজের জন্য, তারপরে বলেছেন সেই নবীকে তোমরা ফলো করো। আল্লাহ বলছেন আমাকে ফলো করা কিভাবে? কোরআন দিয়ে। আল্লাহ বলছেন, তারপরে বলছেন নবীকে ফলো করাকে, নবীকে আমি টিচার হিসেবে পাঠিয়েছি যাতে তোর নবীর কাছ থেকে শিখতে পারো। قال الله سبحانه وتعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলছেন هو الذي بعث في الأميين رسول, আল্লাহ তোমাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে এক আনলেটেড উম্মিয়িন, কি বলে বাংলা হবে অশিক্ষিত বা সামথিং লাইক দিস, এই ধরনের নবী পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে নবী নিজের ক্যাপাসিটি অনুযায়ী না, নিজের ইন্টেলিজেন্স দিয়ে মানুষকে শেখাবে না, নিজের লেখাপড়া, নিজের কোয়ালিফিকেশন, নিজের এডুকেশন, নিজের ডিগ্রির ভিত্তিতে মানুষকে শেখাবে না। কারণ নবী নিজের কোনো ডিগ্রি নিয়ে এডুকেশন নেই। আল্লাহ তাকে আসমান দিয়ে এডুকেশন দিয়েছেন, আল্লাহ তাকে আসমান দিয়ে ডিগ্রি দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর আয়াত শিখাবেন, নিজের ইন্টেলিজেন্স শিখাবেন না, নিজের এডুকেশন শিখাবেন না, আল্লাহ যে জিনিস শিক্ষা দিয়েছেন সেটা শিখাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াত শিখাবে। কার আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। আয়াত শিখালে কি হবে? ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে সে পিউরিফাই করবে, তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে কিতাব এবং হিকমা, তাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দান করবে। তো নবীর রোল হলো কিতাব শিক্ষা দেওয়া এবং কিতাবকে এক্সপ্লেন করে সুন্নাহকে শিক্ষা দেওয়া ইন দ্য সেম টাইম। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলেছেন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ নবীকে মেনে নিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিল। Whoever is obedient to Allah's Prophet sallallahu alaihi wasallam, indeed he is obedient to Allah subhanahu wa ta'ala. So Allah Azza wa Jal এখানে বলছেন কোরআনকে ফলো করো, নবীকে ফলো করো। দ্যাট মিন্স নবীর এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন এন্ড দ্য সুনান, এটাকে ফলো করো। এ ব্যাপারে কোনো মুসলমান কোন যে আর্গুমেন্ট করবে না যে আমরা নবীর সুন্নাহ ফলো করবো না, মুসলমান বলবে না। মানে যারা প্র্যাকটিসিং মুসলিম তারা বলবে না। তারপরেও যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের মধ্যে এত মিসগাইডেন্স কেন? অনেক আগে দেখেছি এক মুসলিম কবরে গিয়ে প্রস্ট্রেট করছে, মানে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলিম, আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর। আল্লাহ বলছেন তোমরা সান এন্ড মুনকে, চাঁদ এবং সূর্যকে তোমরা সিজদা দিও না। ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর সিজদা করো। আল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ ওগুলোকে সৃষ্টি করেছেন। যে খালিক, যে ক্রিয়েটর, তাকে সিজদা করো, ক্রিয়েশনকে সিজদা করো না। মুসলমান বর্ন মুসলিম, মুসলিম কান্ট্রিতে তারা কবর পূজা করছে, তারা ভাবছে তারা রিলিজিয়াস কিছু করছে। শিরক কোথায়? তো হিন্দুরা যে মূর্তি পূজা করছে, হোয়াট দেন? মুসলিম যদি কবর পূজা করতে পারে, হিন্দু দোষ কি করেছে? যারা নাসারা, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মেনেছে, তারা তাহলে কি দোষ করেছে? মুসলিম বলছে ওরা কাফের, ওরা মুশরিক, ওরা শিরক করছে। তো মুসলিম, ইউ আর ডুইং শিরক অলসো, শিরক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। قال الله سبحانه وتعالى إن الله لا يغفر أن يشرك به, যে আল্লাহর সাথে শিরক করলো তওবা ছাড়া আল্লাহ তার শিরককে কখনো মাফ করবেন না। দিস ইজ এ মেজর সিন, দিস ইজ দ্য নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, লোয়েস্ট কাইন্ড অফ সিন, ওয়ার্স্ট কাইন্ড অফ সিন আল্লাহ ডিসলাইক সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের এগুলো করার উদ্দেশ্য কি? আমরা পারপাসলি করছি না। এদের সাথে রাগ না করে এদের জন্য দুঃখ হওয়া উচিত, এদেরকে মারামারি না করে এদের জন্য কম্প্যাশন হওয়া উচিত, এদের জন্য দোয়া করা উচিত, এদের জন্য করুণা হওয়া উচিত। বিকজ দে গট মিসগাইডেড। তারা আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে বিকজ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ল্যাক অফ নলেজ। আর যারা তাদেরকে এই যে সো কল্ড সাম পীর নামের যারা এই মুসলমানদেরকে তারা ধ্বংস করছে, তারা মিসগাইডেড করছে, আল্লাহর দিনের মধ্যে যারা শিরক ইন্ট্রোডিউস করছে, কাল কিয়ামতে আল্লাহর সামনে তাদেরকে জবাব দিতে হবে। উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু ফরগিভ আস, হ্যাভ মার্সি অন আস এন্ড প্রোটেক্ট আস ফ্রম ইট। The point হলো এই যে মুসলিম ইন দ্য নেম অফ কিতাব ও সুন্নাহ, ইন দ্য নেম অফ কিতাব ও সুন্নাহ তারা হারাম করছে, শিরক করছে। কিছু মুসলিম আমরা যদি দেখি যারা অতীতে যারা শিরক করেছে তারা কি কারণে শিরক করছে, একটা এক্সাম্পল দেখি। তাদের হোল আইডিয়া ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের হোল আইডিয়া হলো
এদেরকে উসিলা ধরে আল্লাহর কাছে চলে যাবে তারা। হোল আইডিয়া হলো এটা। মুসলমান উসিলা খুঁজবে, কবরে যে সিজদা দিবে, পীর সাহেবকে ধরবে, এই ইমামকে ধরবে, তার লেজ ধরে তারা জান্নাতে যেতে যাচ্ছে। আল্লাহ বলছেন আদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি জবাব দেবো, কারো লেজ ধরতে হবে না। আল্লাহ সেটা বলেননি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি কাছে। বাই মাই নলেজ এন্ড পাওয়ার সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব ও সুন্নাহ দিয়েছেন সার্টেন স্টাইলে সেটাকে ফলো করতে, সার্টেন মেথডে ফলো করতে, যাচ্ছে তাই নিজের ইচ্ছা মতো নয়। এর জন্য টুডে ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি বেসিক এন্ড ভেরি সিম্পল। কিন্তু আমাদেরকে যদি এই জিনিসটা আমরা ঠিক মতো না বুঝি, আমরা হয়তো আর 5 বছর পর যে সেই হারাম শিরক আবার শুরু করে দেব। কারণ মুসলমানদের বেসিক জিনিস না জানার কারণে, প্রায়োরিটি ঠিক না থাকার কারণে মুসলমানদের আজকে এই করুণ অবস্থা হয়েছে। এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আসলে আমাদের জন্য अगेन আমি আমাদের যে ভাইরা এইসব জিনিস অলরেডি জানেন, আমি সরি এটা আপনাদের জন্য হয়তো বোরিং হবে এক কথা বারবার শুনলে, মাই অ্যাপোলজি, বাট আমি শুনলাম অনেক নতুন ভাইরা এসেছেন এই জন্য কথাগুলো রিপিট করা উচিত। قال الله سبحانه وتعالى في سورة الكهف قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যে আল্লাহর নিকটবর্তী হতে চায়, যে আল্লাহর সাথে সম্পর্ক এস্টাবলিশ করতে চায়, যে আল্লাহর সান্নিধ্যে আসতে চায়, কিয়ামতে যে আল্লাহর রহমত পেতে চায়, যে আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহ বলেছেন কি ফালইআমাল আমালান সালিহা, তোমরা আমল সালিহা করো, ভালো কাজ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা হলো শর্ত। আমল সালিহা করলে হবে না, শুধুমাত্র নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়লে হবে না। কি করতে হবে? আল্লাহর সাথে কোনো ব্যাপারে শিরক করলে চলবে না। By no means he can afford to do that. এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক কি শুধুমাত্র মূর্তি পূজা করেন না, হুকুম দেওয়ার মালিক আল্লাহ। সেখানে যদি আপনার পীর এসে অন্য কিছু করতে বলে, আমি এমনও শুনেছি, নিজে দেখিনি, শুনেছি যে some people বলে সে তার পায়ের কাছে মাথা রাখতে, সুবহানাল্লাহ। মুসলিম সিজদা যদি মানুষকে করতে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে পারত। কিন্তু যে নবী যে তার আল্লাহর কাছে যে সিজদা করেছে, মানুষ সে আল্লাহর কাছে সিজদা করবে। নবী যদি কোনোদিন ক্লেম না করে যে আমার পায়ে সিজদা দান করো, আমার পায়ে চুমু দাও, একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে সে কথা করতে পারে? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? কিন্তু মুসলমান এই কাজগুলো প্র্যাকটিক্যাল লাইফে করছে, মুসলিম কান্ট্রিতে করছে ওভার এন্ড ওভার এগেন। কেন? তাদের এই কমন সেন্স নেই, তাদের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা হুটহাট করে জান্নাতে চলে যেতে চায়। এভাবে হবে না। Knowledge is the key. Education, Islamic education is the key. Allah subhanahu wa ta'ala আমাদের জন্য এটা ম্যান্ডেটরি করেছেন। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فرض على كل مسلم أو كما قال صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা, তাওহীদের জ্ঞান অর্জন করা, সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমান নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কারণ এই জ্ঞান না অর্জন করলে অন্যান্য ফরজ করতে পারবে না। ফর এক্সাম্পল, নামাজ পড়তে পারবে না। قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال صلى الله عليه وسلم। নামাজ পড়ো তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আপনি যদি নাই জানেন নবী কিভাবে নামাজ পড়েছে, আপনি কিভাবে নামাজ পড়বেন? দেয়ারফর নামাজের জ্ঞান অর্জন করা আপন অথেন্টিক সুন্নাহ এন্ড দ্য কিতাব, এটা ম্যান্ডেটরি। নামাজ পড়ার আগে উযু করা নামাজের আগে ফরজ, নামাজের পরে ফরজ না। তেমনি উযু কিভাবে করতে হবে সেটা জানা উযু করার আগে ফরজ হয়ে গেছে অলরেডি। কারণ উযু করা একটা ইবাদত, ইবাদত কিভাবে করবেন সেটা জানা ফরজ আপনি ইবাদত করার আগে। তেমনি নামাজ পড়ার আগে নামাজ সম্বন্ধে জানা ফরজ আপনার জন্য, কিভাবে নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে তাওহীদের বীজকে বপন করতে হবে, শিরকের যে মূল এটাকে উঠাতে হবে, সেই জিনিসটা কিভাবে করবেন সেটা জানতে হবে আগে। Therefore learning that knowledge is mandatory। আর সেই নলেজ কোত্থেকে শিখতে হবে? প্রপার সোর্স দিয়ে শেখাও ম্যান্ডেটরি। কারণ আল্লাহ বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে হকের দিকে গাইড করবে। Therefore when Allah subhanahu wa ta'ala আমাদেরকে বলেছেন হকের দিকে গাইড করবে এই কোরআন, সে কোরআন ছাড়া অন্য সোর্সে গেলে আমাদের গাইডেন্স পাবো না। আর কোরআনকে নিজের মতো করলে হবে না। কোরআনে আপন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্প্যানিয়ন, আপন দ্য অথেন্টিক সোর্সেস,
আমাদের দিনকে ফলো করতে হবে। মুসলমানের মেইন প্রবলেম হলো তাদের বইয়ের শেষ নেই, ওয়াজিফার শেষ নেই, তাদের নিয়ামুল কোরআনের শেষ নেই। এগুলো পড়ে মুসলমান গোয়িং ডাউন দ্য ড্রেন। They have no connection with the authentic source. That's why they are misguided from all aspects of Islam, এবং that's why they are doing shirk and bidah. এবং তারা shirk and bidah করে they are proud, এবং যারা অথেন্টিক কথা বলছে তাদেরকে তারা মিস্টেক মনে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Allah subhanahu wa ta'ala, Surah Ahzab, verse number 21, Allah বলেছেন, verily in Muhammad sallallahu alayhi wa sallam, Rasul sallallahu alayhi wa sallam এর মধ্যে রয়েছে বেস্ট অফ দ্য এক্সাম্পল। তাদের জন্য বেস্ট এক্সাম্পল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত মুখী, যারা আখিরাত মুখী, যারা কিয়ামতে আল্লাহকে মিট করতে চায়, যারা কিয়ামতের দিন আল্লাহ থেকে রিওয়ার্ড চায়, সেই লোকদের কথা আল্লাহ বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাদের জন্য এই কথা বললে যে শিরক করছে, যে বেদাত করছে, যে হারাম করছে, বলে ভাই এই জন্যই তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বেশি, এই জন্য আল্লাহ নবীকে ফলো করি আমরা, এই জন্য আমরা গ্রিন কালারের জুব্বা পরি, গ্রিন কালারের মাথায় পাগড়ি লাগাই, আমরা মিলাদুন নবী করি, আমরা এটা করি সেটা করি। সুবহানাল্লাহ। মাই ব্রাদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন আমাকে ফলো করো বেসড অন আমি যেভাবে বলেছি, তোমার ইচ্ছা মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস করেননি, আল্লাহ যে জিনিস আদেশ করেননি, সেটা করে কিভাবে তাদেরকে খুশি করবেন? বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন ফাহুয়া রাদ, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন জিনিস ঢুকালো, ইন্ট্রোডিউস করলো, যে জিনিস করতে আমি আদেশ করিনি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আদেশ করেননি, সে যদি এটা করে সেটা তাকে স্টপ করতে হবে। ইট মাস্ট বি রিজেক্টেড। সেটা বলার পর মুসলমান কি করে? মুসলমান বলে, না আপনারা কোন ইসলাম পেয়েছেন? রাসূলকে ভালোবাসেন না, এই জন্যই তো আপনারা মিলাদ করেন না, আপনারা এই জন্য চল্লিশা করেন না, আপনারা এই জন্য আর কি কি আছে এগুলো করেন না। মাই কোশ্চেন ইজ দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন ছেলে মারা গেছে, ইব্রাহিম, আব্দুল্লাহ, উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের চল্লিশা করেছেন? উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, when she died, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চল্লিশা করেছেন? করেননি। মুসলমান যদি এগুলো জানার পরেও তারা যদি নিজের ইসলাম তৈরি করে, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দেয়ার রেফারেন্স। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। If he is the best of the example, whose example are you following? Subhanallah. Statement is very simple. You're making the deen complex because you don't know. قال الله سبحانه وتعالى, وما أوتيتم من العلم إلا قليل. আমাদেরকে খুব ক্ষুদ্র জ্ঞান দেওয়া হয়েছে। আমাদের জ্ঞান, আমাদের ক্যাপাসিটি, ফ্যাকাল্টি ইজ অলরেডি ভেরি স্মল, ভেরি ন্যারো, ভেরি উইক। তারপরে যদি এই উইক ফ্যাকাল্টির মধ্যে উইক ইনফরমেশন ঢুকে যায়, two weakness together will destroy us. So we must seek the authentic information. Inshallah আপনাদেরকে এই ব্যাপারে কিছু স্পেসিফিক ডিটেইল বলবো। The second point, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় যদি এক্সপ্লিসিটলি কিছু করে না থাকেন, সাহাবারা করে না থাকেন, আমরা কি তাদের চেয়ে ইসলাম বেশি বুঝি? আমরা তাদের চেয়ে বেশি জানি? আমরা কি তাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি? কখনো না। So how can we acting so smart? Acting very smart in din. আর যারা এগুলো করবে তাদেরকে যে ফরজ কাজগুলো সেগুলো করবে না, ফ্যামিলিকে দিনে রাখবে না, কিন্তু ওই দিক থেকে নবীর ভালোবাসা তারা শেষ। আর এক মুসলিম এসে একদিন ফার্স্ট 10 days of মুহররম বলে যে, আপনি ফার্স্ট 10 days কি করছেন? আপনি এই 10 দিনে কি সাদা কাপড় পরে হাঁটছেন নাকি? সাদা কাপড় পরে হাঁটছেন কেন? হোয়াট হ্যাপেন? শোক পালন করছে। কিসের শোক? এই দিন কারবালা। কারবালা ইজ এ স্যাড স্টোরি, ইট ইজ এ টেরিফাইং স্টোরি, ইট ইজ এ ডিস্টার্বিং স্টোরি। আহলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির উপরে যারা হাত তুলেছে, এই নিকৃষ্ট জিনিস প্রতিটা মুসলমানের জন্য দুঃখজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। May Allah have mercy on them. May Allah give them Jannat an-Na'im.
কিন্তু আমার পয়েন্ট হলো, এটাকে একটা রিলিজিয়াস ইবাদত কবে থেকে শুরু করলেন? ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে আফটার দ্য ডেথ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। শরীয়তের দরজা বন্ধ হয়ে গেছে। ইবাদত নতুন করে লেজিসলেট করা যাবে না, উইথড্র করা যাবে না। নাসিখ এন্ড মানসুখের দরজা বন্ধ হয়ে গেছে। ইটস ডান ডিল, ইউ ক্যান চেঞ্জ ইট এনিমোর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে লেজিসলেট করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসকে আমাদেরকে ডাইরেক্ট করেনি, আপনি আজকে নতুন করে ইবাদত শুরু করে দিলেন। এটা বলার পর তাদের রেসপন্স হলো যে আমরা আল্লাহ নবীর ফ্যামিলিকে ভালোবাসি না। আল্লাহু মুস্তাআন। আজীব মুসলমানদের কন্ডিশন কি? They are so ignorant, so jahil, on the top of that they are so arrogant. We ask Allah subhanahu wa ta'ala to forgive us and protect us and mercy on us. Allah subhanahu wa ta'ala বলেছেন فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله। আল্লাহ আয়াতটি এখানে বলে শেষ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা কোনো ব্যাপারে মতে পার্থক্য হয়, আশুরা করব না মিলাদ পড়ব নাকি সুফির লেজ ধরে দৌড়াদৌড়ি করব, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি এই ব্যাপারে মতে পার্থক্য কি করতে হবে? তোমাদের বাংলা খবরের কাগজ খুঁজতে হবে না, এই মসজিদের ইমামের কাছে জিজ্ঞেস করতে হবে না। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন? নেই, কিভাবে যাব? রাসূলের অথেন্টিক সুনান সেখানে যাব। ইলাল্লাহ জাল্লা ওয়া আলা, ইয়েস, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। সে রাসূল কিভাবে এক্সপ্লেন করেছে কোরআন সেটা দেখতে হবে, আপন অথেন্টিক সোর্সেস। আল্লাহ কাদেরকে এই কথা বলেছেন? বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহতে বিশ্বাসী হও, যদি তোমার ঈমান থাকে এবং কিয়ামতে বিশ্বাসী হও, তাহলে তুমি এই কাজগুলো করবে। আর মুসলমান আজকে আল্লাহতে বিশ্বাস করে, কিয়ামতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, কিন্তু যখন কোনো ব্যাপারে ইসলামিক ইস্যু আসবে কখনো কোরআন, আল্লাহর কোরআনের কাছে সেটা রিসার্চ করবে না, রাসূলের অথেন্টিক সুন্নাহর কাছে রিসার্চ করবে না। আমার কালচারে আমি 40 বছর ধরে এটা করছি, আমাকে এটা করতে হবে, না করলে লোকজন কি বলবে? আমার গ্র্যান্ডফাদার বলেছে বাংলাদেশের সব লোক কি আর জানে না? বাংলাদেশের ইমামরা কি জানে না? মাই ব্রাদার, মাই সিস্টার, আল্লাহ তো বলেনি বাংলাদেশ, ইজিপ্ট, কোরিয়া, জার্মানি, সাউথ আফ্রিকা, আল্লাহ তো এর কথা বলেননি। আল্লাহ বলেছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তুমি যাও কোরআন এবং সুন্নাহ, অথেন্টিক সুন্নাহ দিয়ে এটা তোমার ইনফরমেশনকে ভ্যালিডেট করো। আল্লাহ বলেনি তোমার কালচার, ইটস নট অ্যাবাউট ইওর কালচার, ইটস নট এ কালচারাল ডিসকাশন, ইটস ডিসকাশন অ্যাবাউট দ্বীন অফ আল্লাহ। সো আল্লাহ টেলস ইউ সুবহানাহু ওয়া তাআলা কি করতে হবে কি করতে হবে না, কোথায় খুঁজে কি অ্যান্সার বের করতে হবে, আল্লাহ টেল ইউ, নট দ্য কালচার, নট দ্য প্রেসিডেন্ট, নট দ্য ইমাম, নট দ্য সোসাইটি। হু সেজ দ্যাট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যা বলবেন সেটা শুনতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। কমপ্লেক্সিটি তো কারণ নেই। Muslim today, sometimes I wonder, may Allah forgive me, may Allah forgive me, sometimes I wonder, being deeply disturbed, you know, sometimes I just can't make sense out of it. কিছু মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দিস এন্ড দ্যাট বলবে, তারপরে সেম পিপলরা, আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ কয়েকদিন আগে একজন আমাকে এই কথাটা বলেছে। বাংলাদেশে এক লোক খুব পায়াস, মাশাআল্লাহ, সে কি, সে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি করে, কি বিএনপি, আওয়ামী লীগ, হ্যান ত্যান, এগুলো হজ করবে বছর বছর, সে খুব পায়াস। বলছে আপনি পায়াস, আপনি রিলিজিয়াস, আপনি যে পার্টি এগুলো করছেন এদের অবজেক্টিভ কি? ডেমোক্রেসি এস্টাবলিশ করা। সামবারি অবজেক্টিভ কি? লেফটিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো এস্টাবলিশ করা। বাট তাদের ইজম তো না দ্বীন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দ্বীনকে এস্টাবলিশ করতে চাচ্ছে না। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার দ্বীনকে এস্টাবলিশ করবেন। যার অন্যদের মনে যতই জ্বালা ধরুক, আপনি আল্লাহর দ্বীন এস্টাবলিশ করার কোনো ফিকির নিয়ে আপনি বাতিল ইজম, যেগুলো বাতিল ইজম, এগুলো ফলো করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ, আপনার হজ, কিয়ামুল লাইল, আপনার কোরআনের তাফসীর পর, আপনার কোরআনের তাফসীর কিভাবে আপনাকে এই জিনিসে কানেক্ট করতে দেয়? আপনি কিভাবে এই কোরআন পরে ওই পার্টিকে ফলো করতে পারেন? হাউ ক্যান ইউ ডু দ্যাট?
আমাদের মুসলমানের কন্ডিশন হয়ে গেছে কি, নিউ ইয়র্কে বসে সে কানাডার জিপিএস ইউজ করছে, কানাডার ম্যাপ, আর সে প্রতিবার লস্ট হয়ে যাচ্ছে। মুসলমান কোরআন খুলে যে কি খুঁজে পাচ্ছে, আই এম সারপ্রাইজ। এই কোরআন খুঁজে আমি এক জিনিস দেখি, ওলামারা এক জিনিস দেখে, তাদের কাছ থেকে আমরা শিখি, আলহামদুলিল্লাহ। এই ব্রাদার সিস্টার তারা কোরআন খুলে যে কি খুঁজে পায়, আই এম সারপ্রাইজ। এই কোরআন খুলেছে না বাইবেল খুলেছে, আই ডোন্ট নো। কিভাবে এই কোরআন পড়ে, এই সুন্নাহ পড়ে somebody can do that? Allah is with us. May Allah forgive my sins. I ask Allah to forgive my sins, guide me into the right path. Sometimes I wonder how Muslim can justify doing Mawlud the Nabi sallallahu alaihi wasallam. I just don't get it. How can Muslim justify 40 days Chollisha? How can Muslim justify? How can Muslim go to a graveyard and put their head down? The person is dead. Allah mustaan. I just cannot justify. May Allah forgive me. I don't mean to insult anyone, but I just can't make sense out of it. কিভাবে সম্ভব মুসলিম যে আল্লাহ আযজা ওয়া জাল সিজদা করার দেওয়া শুধুমাত্র আল্লাহর জন্য, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'a আল্লাহি আহাদা। মসজিদ কথাটা এসেছে, মিম হলো যে মিম of mim is a container. When sajada means to say the mim comes on the top of that. Before that, this is the makan where sajda is done, like kitab and maktab, for example. Now the point is this: যে place Allah sajda করা হবে শুধুমাত্র এক্সক্লুসিভ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, যে নবী মূর্তি পূজাকে দূরে সরিয়ে দিয়েছেন, শুধুমাত্র সাজদা ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রিয় বন্ধু, তাকে পর্যন্ত সাজদা করেনি। How dare! How can you make sense making sajda to a grave, to another human? How can you do that? What sense do you have? Allahu musta'an. তাহলে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামকে সিজদা করে, মারিয়ামকে সিজদা করে, what wrong are they doing then? Muslim, فأين تذهبون? Where are you going? Musliman try to justify. তারা বলে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। See another discussion. Sometimes I wonder, মুসলমানের মধ্যে confusion. Sometimes I wonder, some people, one brother gave me reference, brother, in Hayat al-Sahaba you have this and that. I say, my brother, Allah's deen is confined in Kitab al-Sunnah. Bring that to me. Don't bring Hayat al-Sahaba to me. Hayat al-Sahaba, the stories of Sahaba. Why do I need stories? They are not evidences. They are narratives. আর যদি হয়ে থাকে as an evidence, this must be authentic upon the right sanad, upon a continuous validated sanad. The sanad, the matan and the sanad, both the text and the chain must be authenticated. And any hidden defect on the hadith must also be clarified by the scholar of hadith. Upon all those, it is not enough for the sanad and the matan to be established. Furthermore, the scholar of hadith, people who have specialties, people who are specialized, must look into the details to find any inconsistency in this matter. Upon that, they can validate the narration to be authentic, and we can work with that. And আমি যখন বলছি authentic narration, it is not enough for the narration to be authentic. The person must be a faqih, must know the usul of fiqh, must have the expertise in the lugha, and all these factors. তারপরে সে হাদিস দিয়ে and all the relevant topics, relevant ahadith, and the ayat from the kitab Allah Jalla wa Ala, এগুলো সব এক জায়গায় এনে they will conclude the subject matter. You and me don't have the tools, neither we have the capacity or the expertise to do such kind of work. So Muslim today jumping the gun. Muslim today are not following the sequence, not following the priorities. They're going on and off. আমাদের problem হলো various kind. It is difficult to start in a point and end in another point. আমাদের কিছু মুসলমান have no idea. Some Muslims have some idea, কিন্তু তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে নিজেরা স্কলার হয়ে গেছে। আর কিছু মুসলমান অথেন্টিক স্কলারকে ফলো করছে, কিন্তু তাদের তাকলিদ এত স্ট্রিক্ট, তারা গুলু করছে, তারা এক্সট্রিমিজম করছে। So we have various kinds of problems. But the worst of all, Muslims are involved in shirk. The Muslims are supposed to submit to Allah subhanahu wa ta'ala, they submit to another people. Ibrahim alayhi salam, Aslamtu lillahi rabbil alameen.
We submit to Allah subhanahu wa ta'ala. যে আল্লাহর কাছে সাবমিট না করে আমি একটা মানুষের কাছে সেজদা দিচ্ছি, যদি জীবিত মানুষকে সেজদা দেন, this is shirk. কবরে সেজদা দেন, this is also shirk. But sometimes I wonder, how can a Muslim go to a dead man's grave and make sajda there? I saw it myself one time, many years ago. I was just shocked. Even I didn't have much understanding that time. It's not that I have much now, may Allah forgive me. But that time I really knew absolutely nothing. Even that time it bothered me. How can you go to a graveyard and put your head down? Allah was sujood lillah. Make sajda to Allah subhanahu wa ta'ala, not to a creation. Allahumma stan. Anyway, Allah subhanahu wa ta'ala আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদের কোনো ব্যাপারে যদি কনফিউশন হয়, ডাউট হয়, ক্লারিটির দরকার হয়, আমাদের কিতাব ও সুন্নাহর দিকে যেতে। আর কোনো ভাই এসে যদি বলে, ভাই আমরা কোরআন দিয়ে করেছি, কোরআনই পেয়েছি আমরা, সবে বরাত করতে আল্লাহ বলেছেন, এই কথা আমাকে এক ভাই বলেছে অলমোস্ট I don't know, maybe 15 years ago or 12 years ago বলেছে। তখন ভাইকে বললাম, ভাই আল্লাহ বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তোমার দলিল, তোমার প্রমাণ, তোমার প্রুফ দেখাও আমাকে। সে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেছেন হামিম, আল্লাহ সূরা নম্বর 44 সূরা দুখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু সূরা দুখানে বলেছেন যে এই বুককে, এই কিতাবকে আমি নাজিল করেছি মুবারকপূর্ণ রাতে। এটা হলো তার এভিডেন্স। আর কিছু উইক হাদিস নিয়ে এসেছে সো অন সো ফর্থ। তখন বললাম, ভাই এই আয়াতের তাফসীরটা ইবনে কাসির খুলিয়ে দেখেন, ইবনে কাসির ক্লিয়ারলি বলেছে এই ধরনের ওপিনিয়ন হলো ভুল, রং ওপিনিয়ন। ইট ইজ রেফারিং টু শাহরু রমাদান। আল্লাহ সুবহানাহু বলছে, আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাজিল করা হয়েছে রোজার মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কখন? সেটা হলো রোজার মাসে। Allah is not talking about Sha'ban here. Allah is talking about Ramadan. And this is really very, very basic information. বলার পর তাকে ফটোকপি করে ইনফরমেশন গুলো মেইল করে পাঠিয়েছে। কিন্তু মুসলমানের কন্ডিশন হলো এই, আপনি যাই বলবেন, এভিডেন্স দিবেন, শুনে টুনে, এন্ড অফ দ্য ডে সে যেটা বললো সেটাই রাইট। আমাকে এক ভাই নাইস একটা বাংলা যোগ বলেছে, দিনের শেষে তাল গাছ আমার, কথা হলো এটাই। যে প্রমাণ আপনি দিবেন, যে এভিডেন্স দিবেন, অ্যানালিসিস দিবেন, end of the day the person is going to claim he is right regardless. আমাদের প্রবলেম হলো এই ধরনের যদি হার্ড হেডেডনেস হয়, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, অ্যাবসেন্স অফ ফ্যাকাল্টি হয়, লেভেল অফ ইনস্যানিটি, person is persistent in on his insanity, তো এভাবে করলে তো আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। আমাদের কোনো ব্যাপারে কেউ যদি প্রশ্ন করে, বলে আমি কোরআন সুন্নাহ দিয়ে এই জিনিসটা পেয়েছি, তখন বলবো, ভাই কাইন্ডলি ক্যান ইউ ব্রিং ইউর এভিডেন্স? থ্যাংক ইউ। এভিডেন্স নিয়ে আসলো যে ভাই আমরা মিলাদ করছি কারণ আমরা আল্লাহ নবীকে ভালোবাসি। আই সেড, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমরা ভালোবাসি না। আপনি ভালোবাসে যে বললেন, এটা ক্লেমটা কি, প্রুফটা কি? এই যে দেখেন আমরা আল্লাহ নবীর দুরূদ পড়ি, দুরূদটা আমরা দিনে কতবার পড়ছি ইনশাআল্লাহ, সো হোয়াটস নিউ? আপনি স্পেশাল কি করছেন? না আমরা নবীর যে জন্মদিন সেই দিনকে সেলিব্রেট করছি। যেদিন নবীর জন্মদিনকে মুসলমান সেলিব্রেট না করে কিভাবে থাকে? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অন্ধকারের মধ্যে আলো দিয়েছেন, আল্লাহু আকবার। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আযজা ওয়া জাল স্যালুটেশন দেন, the angels glorify রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিনিসগুলো আল্লাহ এবং তার এঞ্জেল, তারপর আল্লাহ বলেছেন মুমিনদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, ও মুমিন তোমরা আল্লাহ নবীর উপর স্যালুটেশন পাঠাও। আমরা পাঠাচ্ছি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, আমরা তো সেটা করছি। বলে না এটা এনাফ না। আল্লাহ যখন স্পেশাল বলেছেন এই নবীর গ্রেটনেসকে বর্ণনা করে আমরা 12 রবিউল আউয়াল এটা করতে হবে, সেটা করতে হবে। এসে মাই ব্রাদার, এই আয়াত কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রাইমারি অডিয়েন্স কারা ছিলেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। তারা কি আরবিক বুঝতো? You bet they did. Do they understand the local language Arabic, the Fusha, as well as the Nahwa and Sarf, Arabic grammar and morphology? Do they understand that? Yes, they do. They are scholars and poets. They know that.
এই আয়াত কি তারা অর্থ বুঝেনি না তারা বুঝেছে? তারা কি আল্লাহ নবীর জীবিত অবস্থায় তার মৃত্যু পরেও আগে পরে কখনো মওলুদুন নবী করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করেনি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কি করেছে? করেনি। আহলুল বাইত Ali ibn Abu Talib radiallahu anhu, the fourth Caliph of Islam, the cousin of Muhammad sallallahu alaihi wasallam and son-in-law. Rasul sallallahu alaihi wasallam, Ali ibn Abu Talib was a scholar of his own merit. সে কি কখনো করেছে? করেনি। রসুলের ফ্যামিলি করেনি, তার কম্প্যানিয়ন করেনি, তার ওয়াইফ করেনি, তার চিলড্রেন করেনি। সুবহানাল্লাহ। যারা ইসলামের দিন সবচেয়ে বেশি বুঝত, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা আল্লাহ নবীকে ভালোবেসে জীবন দিয়েছে। আর আল্লাহ নবীকে ভালোবেসে আপনি সুদে 3টা বাড়ি করছেন। আল্লাহ নবীকে ভালো করে আপনার ফ্যামিলি হিজাব করছে না, আপনি নামাজ ঠিক মতো পড়ছেন না, আপনি আল্লাহ নবীকে ভালোবাসছেন। What a joke. What a Muslim. Subhanallah. Some Muslims don't pray 5 times a day and they're upset with us because we don't do Mawlud al-Nabi sallallahu alaihi wasallam. Ajib. I mean, this is the condition of Muslims today. This is our situation. Pathetic, sad, disturbing. This is us today. So I ask Allah subhanahu wa ta'ala to guide us to the right path. Right. So Rasul sallallahu alaihi wasallam কে ফলো করে, কিতাব ও সুন্নাহ ফলো করে তাদের নিজের মন গড়া আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। এটা ফিলসফি ক্লাস না, এটা আর্ট ক্লাস না যে মুসলিম উইল ডিকটেট দ্য থিং দ্য ওয়ে দে ওয়ান্ট। মুসলমানকে আল্লাহর দ্বীন কিতাব ও সুন্নাহকে ডিকটেট করতে হবে বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং of Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam এর আন্ডারস্ট্যান্ডিং কিভাবে বুঝবো? কারণ Muhammad sallallahu alaihi wasallam আন্ডারস্ট্যান্ডিং কিভাবে বুঝবো? বেসড অন দ্য হাদিস অফ Muhammad sallallahu alaihi wasallam. এখন মুসলমানদের কন্ডিশন হলো there is many hadith today which are not authentic. তো মুসলমানরা এটাকে ঢালাও ভাবে নিউজ পেপার বলেন আর এনি বুক ইন দ্য স্ট্রিটের মধ্যে পাবলিশ করে ইসলামকে কনভলিউটেড করে ফেলেছে। এখন it is difficult for us, there are simple people, difficult for us to find out what is the right source. একজন বলেছে আমাকে যে ভাই এত কনফিউশন, এটা বলছে হালাল আপনি বলেন হারাম, এই বলে মাকরুহ, আমি কনফিউজ হয়ে গেছি। ইস্যু অফ ফিকহ, ইসলামিক জুরিসপ্রুডেন্স, ল এন্ড ফিকহ, এই ব্যাপারে যদি ইস্যু অফ ইখতিলাফ থাকে দ্যাট ইজ জাস্টিফাইড ইন সার্টেন এক্সটেন্ট, Lekin, in the matter of usul and principles, tawheed and shirk, this is only one deen, one principle. All other aimma agreed upon the one thing. Or the mazahib, যদি সেটা কথা সেই ইস্যু যদি আনতে চান, Imam Abu Hanifa rahimahullah, a scholar of Kufa, Imam Malik rahimahullah, scholar of Medina, Imam Shafi rahimahullah, Imam Ahmed ibn Hanbal rahimahullah, Imam Awza'i, Imam Sufyan al-Thawri, and Imam al-Bahari, and Imam Abdullah ibn Mubarak, Imam al-Bukhari, Ibn Khuzaymah, Ibn Hibban, rahimahumullah jami'ah. Regardless of this kibar of the ulama and a later generation of people who work on their work and do the tafasir, for example, Ibn Hajar al-Ashqalani of Bukhari, Imam al-Nawawi, rahimahullah, Sharh al-Muslim, and many other kutub like this, people have did tremendous contribution on the deen of Allah subhanahu wa ta'ala. Ibn Kathir, Imam al-Tabari, Imam al-Qurtubi, Ibn al-Jawzi, rahimahumullah jami'ah. The point is, these are the scholars has tremendous contribution in the deen. তারা whole life dedicate করে দিয়েছে to authenticate information, to narrow it down to a beneficial level for us. আমরা সেগুলো রেখে রাস্তার কোনায় যেসব বইগুলো পাবো, $5, $2, $10, স্পেশালি আমাদের কান্ট্রিতে এই রাস্তার কোনায় করে যে কালারফুল বুক দিল আর কিনে নিলেন, এই বইতে পেয়েছি। বইতে পেলে তো হলো না। You can open any map. আপনি যদি আজকে সাউথ আফ্রিকার ম্যাপ খুলে নিউ ইয়র্ক খুঁজতে থাকেন, you never going to get it. আপনি যদি জার্মানিতে গিয়ে আপনি কুইন্স নিউ ইয়র্কের ম্যাপ খুঁজেন, you're not going to find it. This is not the right source, this is not the right place, not the right destination. কিন্তু কিতাব ও সুন্নাহ নামে যদি যে কোনো বই খুঁজে বের করেন, it is not going to work. So therefore I will suggest, humbly request to every brother and sister, if you have any book, Maqsad al-Mu'minin, Tazkirat al-Awliya. By the way, I read all of this book many years ago. Alhamdulillah, from A to Z I know about those things, right, back in days.
please don't refer to these books. Hayat Sahaba, please don't refer to these books. Whether they're good, bad, ki korben, ego niye, that is not the discussion. Discussion is, if you want to learn Islam, Kitab Allah wa Sunnah. Kitab Allah wa Sunnah. Kitab Allah, the tafsir, authentic tafsir. I want to follow this only. Sunan, authentic Sunan only. Kisi example দিব আপনাদের একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. সূরা আলে ইমরান verse number 31. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, قل إن كنتم تحبون الله, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই কথাটা ক্লেম করো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। Follow Muhammad sallallahu alayhi wa sallam. This is the command of Allah subhanahu wa ta'ala. Rasul যে জিনিস করেনি, করতে বলেনি, অথবা অ্যাপ্রুভ করেনি, either, so how can you do that is to claim that you love Muhammad sallallahu alayhi wa sallam? Ajib. Allahumma salli ala sayyidina. Allah subhanahu wa ta'ala আমাদেরকে আদেশ দিয়েছেন, Surah Hash, Surah number 59, verse number 7. وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا. আল্লাহ বলছেন, আল্লাহ নবী যে জিনিস আদেশ দিয়েছেন, জিনিস এনেছেন, জিনিস করতে বলেছেন, যে জিনিসকে অ্যাপ্রুভ করেছেন, فَخُذُوهُ, সেগুলোকে ধরো, সেগুলোকে অ্যাকসেপ্ট করো, সেগুলোকে মেনে নাও, সেগুলোকে ফলো করো। وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে করতে নিষেধ করেছেন, don't do them. Finish. قال الله سبحانه وتعالى في سورة النساء verse number 65. Allah বলেছেন, فلا وربك. Allah azza wa jal subhanahu wa ta'ala নিজের আল্লাহ নিজের উপরে নিজে ওথ নিচ্ছেন, swearing by himself subhanahu wa ta'ala, فلا وربك. আল্লাহ বলেছেন, by your Lord subhanahu wa ta'ala, لا يؤمنون, ওদের ঈমান পরিপূর্ণ হয়নি, হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এবং যতক্ষণ পর্যন্ত তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ফাইনাল ডিসিশন মেকার হিসেবে মেনে না নিবে। রাসূলের কথা যেটা ফাইনাল, দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্টেড উইদাউট এনি চেঞ্জ। শুধুমাত্র অ্যাকসেপ্ট করলেই হবে না। আল্লাহ আযজা বলেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং তাদের মনের মধ্যে কোনো রেজিস্ট্যান্স, কোনো হেজিটেশন, কোনো কনফিউশন, কোনো ডিসরেসপেক্ট যাতে থাকতে পারবে না। কমপ্লিট ফুল সাবমিশন থাকতে হবে রাসূলের কথার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি একটা না বলে থাকেন, why are you doing it, my brother? Why should you do it? Do you know better Islam than Muhammad sallallahu alaihi wasallam? Do you have a better understanding? Do you fear Allah more than him sallallahu alaihi wasallam? No, impossible. এখন কথা হলো, প্রতিটা মুসলমানের ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে বেসড অন দ্য কিতাব ও সুন্নাহ। তো আমাকে এখন প্রুফ করতে হবে কিতাব ও সুন্নাহর আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝানো হচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল সূরা ইউসুফ ভার্স 180 আল্লাহ আযজা ওয়া বলেছেন, কুল, ও মুহাম্মদ বলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযি সাবিলি, এটা আমার পথ, এটা আমার মানহাজ, এটা আমার ট্র্যাক, এটা আমার মেথড এন্ড ফিলসফি, যার ভিত্তিতে আদউ ইলাল্লাহ আলা বাসীরা, যার ভিত্তিতে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি উইথ প্রপার নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আমি ডাকি ওয়া মান ইত্তাবাআনি, এবং যারা আমাকে ফলো করে। এই আয়াত রাসূলের আমলে নাযিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলকে যারা ফলো করেছেন তারা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। তো আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে রাসূলের সাহাবাদের যে মানহাজ, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে দাওয়া, সেটাকে আল্লাহ আযজা ওয়া জাল ভ্যালিডেট করেছেন, সেটাকে অ্যাপ্রুভ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো মেনি হাদিসে অ্যাপ্রুভ করেছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে কারা ফলো করছে ডাইরেক্টলি উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, তারা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। সো আমাদের অ্যাকশন, আন্ডারস্ট্যান্ডিং এন্ড মানহাজ, দ্য মেথডোলজি, যদি সাহাবাদের মতো না হয়, then this is not Islam, that's for sure. It's something else. So our understanding must be in phase with the understanding of Sahaba radiallahu anhum.
শুধুমাত্র তাদের আইডিয়াকে ভ্যালিডেট করা হয়নি, তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রেজ করেছেন, প্রশংসা করেছেন। তাওবা ভার্স নাম্বার 100, والسابقون الأولون من المهاجرين والأنصار। যারা ইসলামের ভ্যানগার্ড, যারা ইসলামের অগ্রগামী ছিল, যারা প্রথমে মুসলমান হয়েছে, আল্লাহ বলছেন السابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির ও আনসারদের মধ্যে যারা the first group of people, والذين اتبعهم بإحسان, এবং তাদেরকে যারা ফলো করেছে with sincerity, رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন মুহাজির ও আনসার কে আল্লাহ সম্মানিত করেছেন, তাদেরকে প্রেজ করেছেন, এবং আল্লাহ বলেছেন তাদের মানহাজকে যারা ফলো করবে উইথ সিনসিয়ারিটি, বিল ইহসান, যারা ফলো করবে, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। শুধুমাত্র তাই না, ওয়া'আদ্দা লাহুম, আল্লাহ তাদের জন্য প্রিপেয়ার করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাদের জন্য জান্নাতের নেয়ামত তৈরি করে রেখেছেন এবং তারা সেখানে থাকবে ফর এভার। তারা থাকবে والسابقون الأولون من المهاجرين والأنصار। المهاجر والأنصار, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আল্লাহ তাদেরকে তাদের মানহাজ, তাদের দাওয়া, তাদের ইবাদত, তাদের স্যাক্রিফাইসকে আল্লাহ ভ্যালিডেট করেছেন, এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। শুধুমাত্র তাই না, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তাদের এই রাইট মানহাজকে যারা ফলো করবে আল্লাহ তাদেরকে ইকুয়াল রিওয়ার্ড দান করবেন। আমরা কি মওলুদের নবী করে কি সাহাবাদের পথকে ফলো করছি? চল্লিশে করে কি আমরা সাহাবাদের পথকে ফলো করছি? কবর পূজা করে কি আমরা সাহাবাদের পথকে ফলো করছি? যদি করতাম তাহলে উমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা দান করতেন, কখনো করেননি। আবু বকরের মতো সেই হাই ক্যালিবার সাহাবা, দ্য বেস্ট অফ দ্য পিপল ফ্রম দ্য ম্যানকাইন্ড আফটার দ্য আম্বিয়া, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেটা করেননি, আর যার প্রতি সিজদা করেননি সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টু ক্যালিবার পিপল, তারা যদি এই ধরনের ইবাদত, ইন্টারনাল ইবাদত এস্টাবলিশ না করে থাকেন, আমরা মুসলমান কিভাবে পীরের পায়ে সিজদা দান করব, আরেকজনের হাতে চুমু খাবো, আরেকজনের নানা ধরনের শিরক করবো? হাউ ক্যান ইউ ডু দ্যাট? মুসলমানকে কেয়ারফুল থাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم, this hadith in Bukhari, خيركم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মধ্যে বেস্ট হলো কে? কারনি, মাই জেনারেশন, ثم الذين يلونهم ثم الذين يلونهم, أو كما قال صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো মাই জেনারেশন, generation which follows after that, and generation which follows after that. That means generation of the Sahaba is the best of the people in understanding, in sacrifice, in ibadat, in juhud al-nafs, in the fiqh, in tafsir, in hadith, in ta'ah, in everything they're the best. Among those who follow them, their students, radiyallahu anhum, the tabi'i, and tabi'in. So these are the people are the best. Best generation যদি না করে থাকে, আমরা যারা worst of the generation, আমরা তাদের চেয়ে বেশি বুঝে চাই। সুবহানাল্লাহ। আমাদের মেইন প্রবলেম হল কি মুসলমান এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং, লজিক্যাল, সিম্পল লজিক্যাল ডিডাকশন, সাউন্ড রিজনিং, কমপ্লিট কম্প্রিহেনশন, এগুলো মুসলমানের মধ্যে নেই। আর রাইট সোর্স নেই, রাইট আন্ডারস্ট্যান্ডিং নেই। সো উই আর ভেরি লস্ট। আমরা যদি আমাদের এই ট্র্যাকটাকে সোজা করতে পারি, ইনশাআল্লাহ অন্যগুলো উইল ফল ইন রাইট প্লেস। আমাদেরকে আমাদের সোর্স এন্ড আন্ডারস্ট্যান্ডিংকে স্ট্রেট করতে হবে। আরেকটা জিনিস, আল্লাহ আমাদের দিনকে অলরেডি কমপ্লিট করে দিয়েছেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনফিনিট নলেজ। ফেরেশতারা বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমাদের সেই কোনো জ্ঞান নেই, ফেরেশতারা বলছে, এক্সেপ্ট যে জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছো। আমাদের ক্ষুদ্র জ্ঞান। আল্লাহ যে দিনকে কমপ্লিট করেছেন অলরেডি, সেটার নিউ এডিশন আমরা কিভাবে বের করবো? আমাদের কোনো জ্ঞান নেই। His book is untouchable, এটাকে এডিট করা যাবে না, রিভাইজ করা যাবে না। We don't have the knowledge for it. আমাদের সিম্পলি দেখতে হবে, ওবে করতে হবে। His book is read only, you cannot write into this, only read and obey. سمعنا وأطعنا, listen and obey. Listen and comply with the word of Allah subhanahu wa ta'ala. Don't be too smart.
Don't try to convolute things. Don't try to change things. Don't try to modify things. You're not in a position. You don't have the knowledge. You don't have the capacity. You don't have the strength to do that. Allah বলছেন al-yawma akmaltu lakum dinakum. একটা জিনিস যখন কমপ্লিট করা হয়, পারফেক্ট করা হয় 100%, সেটাকে আর অ্যাড করা যায় না। একটা গ্লাস অফ ওয়াটার যদি পরিপূর্ণ হয়ে যায় ওয়াটার, এটার মধ্যে যদি আরো পানি ঢালেন আপনি ওভারফ্লো করবে, এটা উপচে পড়ে যাবে, ম্যাচ ক্রিয়েট করবে, প্রবলেম ক্রিয়েট করবে, স্পিল করবে। আল্লাহ দিনকে কমপ্লিট করেছে, এটার উপর আর বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। প্লিজ ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, যেটা কমপ্লিট সেটা আর কমপ্লিট করা যায় না, সেটার মধ্যে অ্যাডও করা যায় না। আল্লাহ বলছেন এটার মধ্যে ডিলিটও করতে পারবে না, তোমার কোনো অধিকার নেই। ইউ আর এ সার্ভেন্ট। ক্রিয়েটরের কমান্ডকে তুমি এডিট করতে পারো না, রিভাইজ করতে পারো না, মডিফাই করতে পারো না। ইউ নট ইন এ পজিশন, ইউ ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি, neither you have the privilege, nor you have the authority to do that. Okay. Allah subhanahu wa ta'ala বলেছেন দিন is complete, you are to follow. قال النبي صلى الله عليه وسلم ما تركت شيئا, আমি এমন কোন জিনিসকে বাদ রাখিনি ইউকাররিবুকুম ইলাল্লাহ, এই জিনিস তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, ইউবাইদুকুম আনিন নার ইল্লা আমারতু বি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে এমন জিনিস বাদ রাখিনি, তোমাদেরকে যে জিনিস আল্লাহর কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, সিম্পলি তোমাদেরকে আল্লাহর ওবিডিয়েন্সের মধ্যে রাখবে, ইসলামের পথ ফলো করতে পারবে, যে আদেশগুলো দেওয়া দরকার এগুলো আমি দিয়ে দিয়েছি, কোনো বাদ রাখিনি। তো নতুন করে ইসলামকে ইনভেন্ট করতে হবে না, অ্যানালাইজ করতে হবে না, স্ক্রুটিনাইজ করতে হবে না, সেটাকে এক্সটেন্ড করতে হবে না, ডিলিট করা যাবে না, মডিফাই করা যাবে না, শুধুমাত্র শুনতে হবে না, ওবে করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে মুসলমান কিভাবে ইসলামের জিনিস নিয়ে খেলাধুলা শুরু করেছে, উই হ্যাভ টু স্টপ দ্যাট। هذا حديث من إمام مالك موتى قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا, তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখেছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করে ধরে রাখো, টাচ করে কানেক্টেড থাকো এর সাথে, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে দুটো জিনিস দেখে গেছি, এই দুটো জিনিসকে যদি শক্ত করে ধরো তোমরা কখনো পথ হারা হবে না। এই জিনিসটি কি? সে দুটো জিনিস কি বলেছে? আমাদের লোকাল মসজিদের ইমাম, আমার কালচার, আমাদের সোসাইটি, বাইতুল মোকাররমের ইমাম কি করছে, 96 মসজিদের ইমাম কি করছে, বা আমাদের বাংলাদেশে ওই ইন্টারন্যাশনাল রিকগনাইজড পীর সাহেব কি করছে, সেটা বলেনি। আল্লাহ কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে ফলো করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আর কিছু নেই। এই দিন কমপ্লিট, এটাকে সবকিছু শিখিয়ে দেওয়া হয়েছে, নতুন করে তৈরি করার কিছু নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম অফ দারুল হিজরা, died in Hijri 179 রাহিমাহুল্লাহ, বলেছেন যে জিনিস ইসলাম ছিল না, যে জিনিস was not considered as Islam in the time of Muhammad sallallahu alaihi wasallam, that cannot be considered as Islam today. ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে জিনিস আল্লাহ নবীর আমলে সময়ে যে জিনিসকে ইসলাম বলে ডিফাইন করা হয়নি, ক্যাটাগরাইজ করা হয়নি, ইসলামিক ওয়ার্ক হিসেবে যে জিনিস was not recognized, সেই জিনিস আমাদের সময় ইসলাম বলে রিকগনাইজ করা যাবে না। আমার সময় মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাবিঈ, died Hijri 179, রাইট, রাহিমাহুল্লাহ, ইমাম মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছে তাবিঈদের জমানায় বলছে যে জিনিস সাহাবাদের সময় ইসলাম বলে ডিফাইন করা হয়নি, সেই জিনিস আমাদের সময় ইসলাম বলে ডিফাইন করা যাবে না। These are the scholars, Tabi'i, the best of the generations, তারা এই কথা বলছে। আর আমরা এখন অল এক্সপার্ট, নিজের মতো মন গড়া ইসলাম বানিয়ে ইসলামটাকে পুরা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা ইসলাম ডুবাতে পারবো না, আমরাই ডুবে যাবো। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহর দিন পারফেক্ট হবে, এস্টাবলিশ হবে, আল্লাহর দিনে কি ক্ষতি করতে পারবে না, আমরাই নিজের ক্ষতিগ্রস্ত হবো যদি আমরা আল্লাহর দিনকে ফলো না করি, যদি কিতাব ও সুন্নাহ পর্যন্ত না থাকে। কিছু মুসলমান বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার কোশ্চেন, আপনি কিভাবে জানেন সেটা?
How do you know? Do you have ilm al-ghaib? How do you know that? তারা বলে না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন, সাহাবী তার পিছে দাঁড়িয়ে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদান কাসীরান, কন্টিনিউ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গ্রেট জব, এটা অনেক হাসানাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাপ্রুভ করেছেন। এনি এডিশনাল ইসলামিক ওয়ার্ক এক্সট্রা করলে সবসময় খারাপ হবে এমন তো কোনো কথা নেই, কারণ সাহাবী এক্সট্রা কাজ করছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন, রসুল খুশি হয়ে এটা অ্যাপ্রুভ করেছেন। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাপ্রুভ। রসুল ইজ নট লিভিং টুডে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাপ্রুভ করার কেউ নেই এখানে। দিন কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল দেওয়ার অথরিটি শেষ হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাপ্রুভ করেছেন, এরপরে অ্যাপ্রুভ করার কিছু নেই, দিন ইজ কমপ্লিট। সেই লোক করেছে, রসুল অ্যাপ্রুভ করেছে। এখন আপনি যদি করেন, রসুল অ্যাপ্রুভ করার জন্য রসুল সেটাকে অ্যাপ্রুভ করবেন না ডিনাই করবেন, উই ডোন্ট নো। Therefore you cannot guess, you cannot estimate, and you cannot add no ibadah. তারপরে আপনার কথার কাউন্টার আর্গুমেন্ট হলো এই, قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا ما ليس منه فهو رد او كما قال صلى الله عليه وسلم। আমাদের দ্বীনের মধ্যে যে জিনিস নতুন করে সংযোজন করলো সে that must be stopped and rejected. So Allah subhanahu আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন that must be rejected। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কমপ্লিট করে দিয়েছেন, যারা নতুন কিছু অ্যাড করবে that must be stopped and rejected। খুতবাতুল হাজাত যেটা আমরা সবসময় পড়ি, শুনি এবং বুঝি, আমরা কখনো রিফ্লেক্ট করি না, আমাদেরকে চিন্তা করতে হবে। قال النبي صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله, best of the narration, best of the speech, best of the guidance, best of the narrative is the word of Allah subhanahu wa ta'ala, the Quran al-Kareem. إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم, and best of the guidance is guidance of Muhammad sallallahu alaihi wasallam. যদি সেটাই হয়ে থাকে, কিতাব ও সুন্নাহ যদি বেস্ট হয়ে থাকে, আপনি অ্যাড করছেন, ডিলিট করছেন কেন? আপনার মন গড়া এক্সপ্লেনেশন কেন দিচ্ছেন? ইউ ডোন্ট হ্যাভ দ্য অথরিটি টু ডু দ্যাট। তারপর হাদিস বলছে ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ খায়রুল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো ইসলামের ব্যাপারে নতুন কিছু জিনিস তৈরি করা, ইসলামের নতুন কিছু সংযোজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই ধরনের মুহদাসাত, এই ধরনের নতুন ইনোভেশন, বেদা, এগুলো যারা ইসলামের সংযোজন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ওয়ার্স্ট থিং টু ডু, এবং এই জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা, এভরি কাইন্ড অফ মিসগাইড বেদা, এডিশন টু ইসলাম, innovation to Islam is a bid'ah, is a misguidance. Misguidance কোথায় নিয়ে যাবে? এই দালালাতুন ফিন-নার, এবং এই কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন-নার, and every misguidance will lead to the hellfire, to the Jahannam. So এই misguidance and addition ইসলামে আমরা করতে পারবো না। কুল্লু বিদআতিন দালালা, এবং every misguidance, every innovation is a misguidance. আপনার ইন্টেনশন, আপনার সিনসিয়ারিটি, আমি সেটাকে ডাউট করছি না, সেটাকে চ্যালেঞ্জ করছি না, সেটাকে কোশ্চেন করছি না, বাট দিস ইজ নট পার্ট অফ দ্য ডিসকাশন। আপনার ইন্টেনশন যাই হোক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ দ্বীনের মধ্যে ইউ ক্যানট অ্যাড এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি টু ডু দ্যাট, ইউ ক্যানট ডু ইট, সিম্পলি জাস্ট ওবে। আল্লাহর দ্বীনে এত কাজ রয়েছে, সেগুলো রেখে কেন আমরা নিজে বানানোর চেষ্টা করবো? আল্লাহর দ্বীন কি কমপ্লিট না? রাসূলকে দাওয়া এনাফ করেননি, এনাফ ইনস্ট্রাকশন দেননি? আমরা যখন একটা বেদা করছি, তার ইন অপোজিশন আমরা একটা সুন্নতকে হত্যা করছি। কেয়ারফুল থাকতে হবে আমাদের। قال الله سبحانه وتعالى سورة الأحزاب verse number 36, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. الله عز وجل وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا. মুমিনদের, মুমিন পুরুষ ও নারী এই জিনিস সাজে না, দিস ইজ নট বিফিটিং ফর দেম, এটা তাদের জন্য শোভা পায় না। কি শোভা পায় না? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যদি আল্লাহ তার রাসূল একটা আদেশ দান করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এবং আল্লাহ তার রাসূল যখন আদেশ দেবেন, সেই আদেশের বিরুদ্ধে তাদের কোনো সেকেন্ড অপিনিয়ন থাকতে পারে না। তাদের কমপ্লিট সাবমিশন,
কমপ্লিট ওবিডিয়েন্স থাকতে হবে। নিজের মন গড়া ইচ্ছা মতো খুশি মতো কাজ করলে হবে না। ইউ আর নট ইন এ লিবার্টি টু ডু দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নবীর কথার উপরে এবং আল্লাহর কথার উপরে আমাদের যাতে কথা না বাড়ানো হয়। এখন আপনাদের একটা কথা বলছি, আমরা যখন যারা ড্রাইভ করি, ইউ ড্রাইভ এ কার, আর আপনারা যারা ড্রাইভ করছেন এখন প্রফেশনালি, রেড লাইট যখন থাকবে আপনারা অটোমেটিকলি গাড়ি স্টপ করে দিবেন। যখন গ্রিন লাইট দেখবেন আপনার গাড়ি চালাবেন। দিস ইজ নর্মাল। একটা লাইট একটা প্যাসিভ এলিমেন্ট, তার প্রতি যে ওবিডিয়েন্স এন্ড সাবমিশন আছে, মুসলমান আল্লাহ তার রাসূলের প্রতি সাবমিশন নেই। আল্লাহ বলছে ডোন্ট ডু এনি মোর দেন হোয়াট আই টোল্ড ইউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আই গেভ ইউ দ্য বেস্ট গাইডেন্স, ফলো ইট, ডোন্ট অ্যাড এনিথিং টু ইট। حديث من البخاري حديث نمبر 2499 قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ما ليس فيه فهو رد كما قال صلى الله عليه وسلم। different narrative রয়েছে তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস আমাদেরকে আদেশ করেননি, just don't make it up, simply comply what he said। আমরা যদি একটা রেড লাইটের গ্রিন লাইটের এই লকে সিম্পলি একটা স্মার্ট সিম্পলি টেকনিক্যালি ফলো করে যাই, আমাদের প্রবলেমটা কোথায়? কিতাব ও সুন্নাহর ডাইরেক্ট যে কমান্ডগুলো সেগুলো ফলো করবো। ডোন্ট ট্রাই টু গেট টু স্মার্ট। قال الله سبحانه وتعالى سورة فرقان verse number 43 أرأيت من اتخذ إلهه هواه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কি কাউকে দেখেছো, তাকে দেখেছো যে নিজের নফস, নিজের ডিজায়ার, নিজের ইচ্ছা, নিজের উইমস এন্ড ডিজায়ার, নিজের মনের লোয়ার ডিজায়ার, নিজের মন গড়া যে চিন্তাগুলো আসছে সেটাকে তার ইলাহ হিসাবে নিয়েছে, তার লর্ড হিসাবে নিয়েছে। তার মানে এই, তার মনে যেটা আসছে, মনে যেটা ভালো লাগলো, আল্লাহ তার রাসূল বলেছে কিনা দ্যাটস নট দ্য বিগ থিং। মনে যার ভালো লাগলো, নিজের মন গড়া এক্সপ্লেনেশন অনুযায়ী যাচ্ছে, তাই ইবাদত করে যাচ্ছে। তার মানে কি তার মনের যে ইচ্ছা সেটাকে সে ফলো করছে। সে আল্লাহর ইবাদত করছে না, সে মনের ইবাদত করছে। সে আল্লাহর ইবাদত করছে না। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ যেভাবে বলেছে, রাসূল যেভাবে দেখেছেন সেভাবে করতে হবে। ফিনিশ। another example, অনেকে বলে বেদাতুল হাসানাত, যে কতগুলো বেদাত আছে ভালো বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালাল। every bid'ah innovation is misguided। এই হাদিসটা বাদই দিলাম। আল্লাহ নবী যে পথ দেখেছে এর চেয়ে বেশি আপনি করতে পারবেন? Do you know more? You have more taqwa, more understanding and fiqh than Muhammad sallallahu alaihi wasallam? No. So why bother? It doesn't make sense. Why bother doing something extra? যা বলছে সেটা করছি না, সবসময় অন্য জিনিস। This is the nature of human. This is the nature of human. I have some student in the class. After failing the class, because they don't listen, they don't do the right thing, they don't do the homework, they don't do the test, they don't do the lab, তারপর ফেল করার পর বলবে আমি এক্সট্রা কিছু করতে পারি পাস করার জন্য। যেটা বলছি করতে সেটা করেনি, এখন তুমি এক্সট্রা করতে চাও। দিস ইজ জাস্ট ননসেন্স। মুসলিম আল্লাহ তো রাসূল যেটা বলেছে সেটা করবে না, এক্সট্রা করবে। হিজাব করবে না, সুদে বাড়ি করবে, হারাম করবে, ব্যাকবাইটিং করবে, ওদিকে এক্সট্রা করে জান্নাতে দিতে চায়। আজীব আজীব। Another explanation, যদি মুসলমান অনেকে বলে ভাই করলে দোষ কি, আমার ইন্টেনশনটা ভালো, আমরা তো কোরআনই পড়ছি, উল্লেখ করছি কোরআনই পড়ছি, আমরা তো বাইবেল পড়ছি না। কোরআন পড়লে হবে না, কোরআন সেইভাবে পড়তে হবে, সেই উদ্দেশ্যে পড়তে হবে, সেই টাইমে পড়তে হবে, সেই জায়গায় পড়তে হবে যেখানে আল্লাহ রাসূল বলেছেন। টাইম এন্ড স্পেস অল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কেউ যদি বলে রোজার মাস বরকতপূর্ণ মাস, আমি রোজার দিনে ইহরাম পরে আরাফাতে যে বসে থাকবো, রোজার মাসের এত সওয়াব মাশাআল্লাহ, আমি এই টাইমে হজ করব,
আপনি আরাফাতে গিয়েছেন, ইহরাম করেছেন, রোজার মাসের 9 তারিখে আরাফাতে গিয়ে বসে আছেন। আপনি যেমনি জিলহজ মাসের 9 তারিখে যাওয়ার কথা, আরাফাতে আপনি রোজার মাসের 9 তারিখে গেছেন। 9 ঠিক আছে, আপনি 9 তারিখে ঠিক আছে, ইহরামও আছে, আরাফাও আছে, শুধু অন্য মাসের 9 তারিখে বসেছেন। রোজার মাস একটা বরকতপূর্ণ মাস, নোবডি ক্যান চ্যালেঞ্জ দ্যাট। সেটা মনে করে আপনি ভেবেছেন এই মাসে হজ করলে বেশি সওয়াব হবে। করলে হবে? কখনো হবে না। কারণ আপনার জায়গা ঠিক আছে, ইহরাম ঠিক আছে, প্রসেস ঠিক আছে, যে টাইমিং ঠিক নেই। আবার আপনি যদি জিলহজ মাসের 9 তারিখে আরাফা যে বসে থাকেন কিন্তু ইহরাম না করে থাকেন, আপনি মাকান, আপনার জায়গা ঠিক আছে, টাইম ঠিক আছে, কিন্তু আপনার প্রসেস ঠিক নেই। যে রিকোয়ারমেন্ট মানাসিকুল হজ, যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেটা ফুলফিল করেননি, আপনি ইহরাম করেননি, হবে না। এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট ফুলফিল করতে হবে, একটা দুটো করলে হবে না। আপনার ইন্টেনশন যাই থাকুক, আপনার আন্ডারস্ট্যান্ডিং যাই থাকুক, ইউ আর রং। কেউ যদি চায় একজন লোক মাগরিবের নামাজ পড়ছে, 3 রাকাত পড়ার পর তার এত ইমোশন জেগেছে, ইবাদতে এত খুশু এসেছে, এত আল্লাহর মুহাব্বত এসেছে, এত কান্নাকাটি শুরু করেছে, সে বলল ভাই আমি 3 রাকাত পরে নামাজ শেষ করতে পারবো না, আমার নামাজ এত ভালো লাগছে আমি আরেকটা রাকাত বাড়িয়ে পড়বো, বিকজ আই জাস্ট লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার খুশি হয়েছে, আল্লাহর সাথে মুহাব্বত সৃষ্টি হয়েছে, আই লাভ আল্লাহ, আই লাভ সালাহ। কি করবো? মাগরিব 4 রাকাত পড়ে নেব। আপনি চাইলেই হবে না। জাস্ট বিকজ অফ ইউর ইমোশন ইউ ক্যানট চেঞ্জ ইবাদত। মাগরিব পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওকে, বা মাগরিব সিজদায় পরে 1 ঘন্টা কান্নাকাটি করেন, নো প্রবলেম। কিন্তু ইচ্ছে করলে মাগরিবের নামাজ 4 রাকাত পড়তে পারেন না। You just cannot make ibadat as your own, because these are the definitive requirements given by Allah subhanahu wa ta'ala, Rabbul Alameen. We don't have the liberty to twist them or turn them. So therefore Muslim today নিজের ইচ্ছা মতো ইবাদত করতে পারবে না। জাস্ট আপনার সিনসিয়ারিটি আছে, আপনার ইমোশন আছে, উদ্দেশ্য ভালো আছে, করলেই হবে না। কেউ যদি বলে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, রোজার মাস 30 দিন রোজা রেখেছে, সে বলছে সুবহানাল্লাহ, আমার রোজার মাস এত পবিত্র বরকতময়, আমার এত ভালো লাগছে, আমি ঈদের দিন রোজা রাখবো। আরেকটা দিন রোজা রাখতে হবে কারণ আমি রোজা ছাড়তে পারছি না, এত বিলাভেড সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল, আই জাস্ট লাভ ইট। সেটা বললে ঈদের দিন আপনি রোজা রাখতে পারেন, ইউ জাস্ট ক্যান্ট। যে আল্লাহ আদেশ দিয়েছেন যে 30 তারিখ রোজার দিনে দিনের বেলা খাওয়া হারাম করেছেন, সেই আল্লাহ পরের দিন না খেয়ে থাকাকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রুল দিয়েছেন, যেটা ইচ্ছে সেটা বলবেন আপনাকে করতে হবে। যে আল্লাহ বলেছেন যাকাত 2.5%, আপনি ইচ্ছা করলে 2.6% দিতে পারেন না, বিকজ দিস ইজ দ্য ল অফ আল্লাহ। আপনি বাড়িয়ে দিচ্ছেন, কম দিচ্ছেন না, ইয়েস, বাট ইউ ক্যান ডু ইট। You have to do sadaqah, yes, but not zakah, because these are definitive ibadat. Allah has definitive requirements for them. So Muslim, ইচ্ছে করলেই আমি 40 করতে পারি না, ইচ্ছে করলেই আমি ঈদে মিলাদুন্নবী করতে পারি না, ইচ্ছে করলে আমি লাইলাতুল মিরাজ করতে পারি না, because these are not legislated ibadat by Allah and His Prophet sallallahu alaihi wasallam. It is as simple as that. I don't find it is difficult to understand, but a lot of Muslims do. That's why I have to explain this detail. ফাইনাল কথা হলো এই, কেউ যদি আমাদেরকে কনফিউজ করতে চায়, আমাদেরকে ডাউট করতে চায়, তারা যদি বলে উইক হাদিস অ্যাপ্লাই করা যাবে নফল ইবাদতের ব্যাপারে এনকারেজমেন্টের জন্য, এটা সত্যি some of the minority of some of the people এটা বলেছে, it is true, but this is not correct opinion, because অথেন্টিক সুনান রয়ে গেছে, সেখানে কেন আমি উইকটা ইউজ করব? Why should I go in doubtful matters? কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, সেই জিনিস নিও না যেটার মধ্যে ডাউট আছে, সেটার পরিবর্তে কোন জিনিস নিতে হবে? সেই জিনিস যেটায় কোনো ডাউট নেই। হাদিস রাসূল বলেছেন, ওমান কাফিল মুশতাবিহাত কাফিল হারাম, কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ডাউটফুল মেথডে যাবে তারা ইনডিড একদিন হয়তো হারামে ঢুকে যাবে। তা আমাদেরকে কেয়ারফুলি জিনিসকে অ্যানালাইজ করতে হবে যে আমরা কেন এসব এরিয়ায় যাব, যখন অথেন্টিক সুনান হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ রয়ে গেছে, অথেন্টিক বুকস থাউজেন্ডস অফ রয়ে গেছে, কেন আমরা ডাউটফুল মেথডে যাব? ফাইনাল কনক্লুশন, মুসলমান যদি আমরা যেন কোরআন হাদিস পড়ে ফতোয়া দেওয়া শুরু না করি, দিস ইজ এ স্কেরি পার্ট। আমি হাদিসে দেখেছি কোন ব্যাপারের ফিকহ যদি বুঝতে হয়, বুক অফ ফিকহ খুঁজতে হবে, নট ইন বুক অফ হাদিস।
কারণ বুক অফ হাদিসে যে স্কলাররা এই এভিডেন্স গুলো ডিরাইভ করে এটার মিনিং কি, এটার ক্রোনোলজিক্যাল অর্ডার কি, কোন হাদিস নাসিখ, কোনটা মানসুখ, কোনটা ইফেক্টিভ, কোনটা ইনইফেক্টিভ ইন দিস টার্ম, হোয়াট আর দ্য অ্যাঙ্গেলস এন্ড ভিউজ এন্ড এক্সপ্লেনেশনস, এটা আমরা বুঝবো না, তারা বুঝবে। বুঝে তারা যখন এক জায়গায় এসে অল দ্য ডিটেল এনে এক্সপ্লেনেশন দিয়ে ওপিনিয়নটা দিবে, সেটা পড়তে হবে আমাদের। আমরা একটা হাদিস পড়ে ফতোয়া যেতে দিতে না যাই, কারণ মেনি হাদিস রয়েছে, ডিফারেন্ট ইমপ্লিকেশন রয়েছে, ডিফারেন্ট ওয়েট রয়েছে, ডিফারেন্ট ক্রোনোলজিক্যাল অর্ডার রয়েছে, মেনি ফ্যাক্টর রয়েছে। তো আমরা যাতে কোরআন ও হাদিস পড়ে যাতে আমরা ফতোয়া না দিই, যাতে আন্ডারস্ট্যান্ডিং যেটা বুঝি। যদি ফতোয়া বা ল খুঁজি, আমরা বুক অফ ফিকহ বোঝার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। যদি কেউ পড়তে চান বুক অফ ফিকহ, there's many kutub of this, but simple, strong, on the right manhaj, যে বইটা আছে সেটা বলি আপনাদের, নাম আপনি সেটা দেখেন, আরো অনেক বই রয়েছে, সেটা খুঁজে বের করতে পারেন ফ্রম অথেন্টিক সুনান। Fatawa al-Islamiyya by the scholars of Lajna Daima, the Permanent Committee of Islamic Fiqh and Islamic Research, সেখানে ওরা একটা বই পাবলিশ করেছে, 10 ভলিউম, Fatawa al-Islamiyya. Scholars like Ibn Baz, Ibn Uthaymeen, rahimahullah, and Ibn Jibreen, and other scholars of their caliber, rahimahumullah, তারা ওপিনিয়ন দিয়েছে, সেটা ফলো করতে পারেন। তারা স্ট্রং ওপিনিয়ন দিয়েছে, যেটা সবচেয়ে স্ট্রং সেটা বলেছে। Some of them are very strict, yes. Some may not be জমহুর opinion also, yes. কিন্তু মোটামুটি আমাদের স্টেজে আমাদের এত কমপ্লেক্সিটি না যে more or less authentic opinion যেটা স্ট্রং সেটা ফলো করা উচিত। Not that every opinion is জমহুর, no, but it is okay for us to follow. At this stage, যদি ভবিষ্যতে কেউ আরো অ্যানালিসিস করে রিসার্চ করে অন্য কিছু বের করতে পারেন, মাশাআল্লাহ। আপনি 5টা ওপিনিয়ন ফলো করলেন, এখান থেকে 2টা ওখানে অন্য জায়গা থেকে করলেন, যেখানে আপনি মোর অথেন্টিক জমহুর ওপিনিয়ন উইথ স্ট্রঙ্গার এভিডেন্স পাবেন, সেটা করতে পারেন। বাট ইট রিকোয়ার্স সাম এডুকেশন, সাম আন্ডারস্ট্যান্ডিং অফ উসুল, সাম আন্ডারস্ট্যান্ডিং অফ ফিকহ। সেটা অনেক সময় লাগবে। যারা পারেন তারা করবেন, আর যারা সিম্পল লোকজন, ইনশাআল্লাহ আমরা ফলো করব অথেন্টিক ওপিনিয়ন গুলো আন্ডার দিস উলামা। Most of the ulama from this group are from their root from the Hanabila perspective, from the Hanbali madhab, their fiqh studies that, but their opinion is based on Kitab al-Sunnah, based on the authentic understanding. Like আমাদেরকে দেখতে হবে এই জিনিসগুলো, যে for example in some issue of I forgot what was the issue, I forgot the issue, one issue, তারপরে all these scholars, they agree with Imam Abu Hanifa rahimahullah. Ibn Taymiyyah also agreed with Imam Abu Hanifa rahimahullah in one opinion. তার মানে আমরা মাযহাব ধরে বসলে হবে না, তারা মাযহাব নিয়ে ওপিনিয়ন দিচ্ছে, ওপিনিয়ন দিচ্ছে based on their understanding by analysis of many opinions together, then তারা একটা জিনিস কনক্লুড করেছে। আমাদের সাধারণ লোকদের জন্য এটা উত্তম। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেটা পড়া উত্তম। দারুস সালাম পাবলিকেশনে ইংলিশ ভার্সন বের হয়েছে, অনলাইনে এটার পিডিএফ ভার্সন রয়েছে, সেটাও 10 ভলিউমস। সেটা আপনি অনলাইনে কিনতে পারেন, দারুস সালাম পাবলিকেশনে রয়েছে 10 ভলিউমস, $200। 4th Avenue আটলান্টিকে 4th Avenue, ওখানে দারুস সালামের স্টোর রয়েছে, ওখানে যেও কিনতে পারেন, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। অন্য তাফসীর কোনটা ভালো কোনটা খারাপ, এত ডিটেইল ডিসকাশনে যেতে যাচ্ছেন, দিস আর কমপ্লেক্স ইস্যুস, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ইট, বাট যেটা মোস্ট অথেন্টিক ইনশাআল্লাহ সেটা ফলো করার জন্য বললাম, দ্যাট শুড বি ইনাফ ফর আস। কেউ যদি সিরা পড়তে চান, রাহিল মাকতুম বাই সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, সেটা তারটা নাইস ইংলিশে আছে, সেটা দারুস সালাম পাবলিকেশন আই থিংক, and many other likewise. So Darus Salam, more or less, the publication more or less are authenticated, more or less, and they are more or less revised. Again, no book could be 100% in the face of earth except the Kitabullah, the book of Allah subhanahu wa ta'ala. So these are comparatively better for people like us. Inshallah, I'm going to follow kora cheshta korbo. Book of Fiqh bollam, book of Tafsir bollam, book of Sirah bollam, book of Hadith, you got it Bukhari and Muslim, and a book of
ফিকহের মধ্যে গেলেই মেনি হাদিস এন্ড কোরআনের এক্সপ্লেনেশন চলে আসবে ইন সার্টেন টপিক, সেটা ফলো করবেন। এন্ড হাদিসের তাখরিজ যেগুলোর মধ্যে দেওয়া রয়েছে, as well as Bulugh al-Maram by Ibn Hajar Ashqalani rahimahullah, that's a good book also. This is pretty much a book of fiqh in a sense, with the compilation of many ahadith on this, and এগুলো পড়তে পারেন। আর আমি রিসেন্টলি খোঁজ নেইনি, আমি শুনেছি ভাইরা বলছেন বাংলায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ বই, and other ulama, Ahmed Shakir and many other scholars, Imam al-Zahabi rahimahullah, scholar of hadith in the 7th century, they also published book on under his name in the issue of hadith, সেগুলো দেখতে পারেন। এখন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হচ্ছে, আমি খবর রাখিনি, শুনেছি বাংলায় বের হয়েছে, সেখান থেকে দেখতে পারেন ইনশাআল্লাহ। So we have pretty much sources. আর যারা অনলাইন, যারা কম্পিউটার savvy, অনলাইন islamqa.com, সেখানে many fatwas ডিসকাস করা হয়েছে, many টপিক ডিসকাস করা হয়েছে, সেগুলো দেখতে পারেন। islamqa.com, শেখ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার ওয়েবসাইট। আর এরকম মেনি রয়েছে। So inshallah I hope these examples hopefully will help inshallah rabbil alamin. আর দুই তিনটা পয়েন্ট বলতে চাচ্ছি। ফার্স্ট, একজন কোশ্চেন করেছেন, তার পার্সোনাল কোশ্চেন, তাই আমি অ্যান্সারটা জেনারেল অ্যান্সার দিচ্ছি, যাতে পার্সোনাল ইস্যু যাতে মানুষের কাছে ডিসকাস করতে না হয়। একজন যদি কোনো নজর করে থাকেন, কোনো ভাও করে থাকেন, মানে কোনো মানত করে থাকেন, ইসলাম এটাকে এনকারেজ করে না। সাম স্কলাররা এটাকে হারাম বলেছেন, সাম বলেছেন, মেজরিটি বলেছেন এটা মাকরুহ। I think haram is opinion of Ibn Taymiyyah rahimahullah, if I'm not mistaken, but জমহুর opinion এটা মাকরুহ, এটা করা এনকারেজ না, আমাদের করা উচিত নয়। কেউ যদি করে থাকে, they are obligated to fulfill that. For example, কেউ যদি বলে আমি যদি চাকরিটা হয় তাহলে আমি $500 মসজিদে দিব, তখন তাকে $500 মসজিদে দিতে হবে। নজর মানত হলো ভেরিয়াস টাইপস। যে মানত করেছেন ইন দ্য ওবিডিয়েন্স অফ আল্লাহ, সেটা হলে করতে হবে। আর যে মানত করেছেন ইন দ্য ডিসওবিডিয়েন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা করা যাবে না। হাদিস ইন বুখারী, হাদিস নাম্বার 6696, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো মানত করে ফর দ্য ওবিডিয়েন্স অফ আল্লাহ, যেমন আমার চাকরি হলে আমি 5 দিন রোজা রাখবো, দেন তাকে সেটা করতে হবে। আর কেউ যদি এমন মানত করে যেটা ডিসওবিডিয়েন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফর এক্সাম্পল আমার চাকরি যদি না হয় তাহলে আমি নামাজ রোজা ছেড়ে দেবো, নাউযুবিল্লাহ, রাগের মাথায় বলে ফেললো। এটা যদি বলে সে এটা আল্লাহ ডিসওবিডিয়েন্স, আল্লাহর সাথে আল্লাহর আদেশকে ভায়োলেট করা হবে, সে এই মানতকে ফলো করতে পারবে না, ফলো করতে পারবে না। আর সে যে তার মানত বা তার যে ওয়ার্ড, তার যে ওয়াদা, এটাকে খেলাফ করেছে, এটাকে ভেঙেছে, এই জন্য তাকে কাফারাতুল ইয়ামিন দিতে হবে। তাকে 10 জন কি বলে এটাকে, পুয়ার পার্সনকে, 10 জন গরিব লোককে তাকে খাওয়াতে হবে বা ক্লোদিং দিতে হবে, অথবা যদি তার সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা হোয়াট নট এগুলো না থাকে, দেন তাকে ফ্রি এ স্লেভ, মানে কৃতদাসকে মুক্তি দিতে হবে, যেটা ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য। আর এগুলো একটাও যদি না পারে, তাকে কন্টিনিউসলি 3 দিন রোজা রাখতে হবে, এটা পেনাল্টি হিসেবে। দিস ইজ দ্য নর্মাল রুল। আর কেউ যদি মানত করে, ফর এক্সাম্পল, মানত করার যে জিনিস মানত করেছে সেটা যদি ফুলফিল হয়, সে মানতের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সেটা ফলো করতে হবে। আর এটা করা উচিত না, সাম বলেছে হারাম, সাম স্কলার বলছে মাকরুহ। এটা করা ভালো না, কারণ আল্লাহর সাথে আপনার ট্রেডিং বিজনেস করলে হবে না, গিভ এন্ড টেক আল্লাহর সাথে করলে হবে না। ইবাদত করবেন আল্লাহর নিকট অর্জনের জন্য। আল্লাহ তুমি যদি আমাকে $5 দাও, তাহলে আমি তোমাকে $2 দেবো। ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। আল্লাহর সাথে বান্দার রিলেশন এরকম না। সো দিস ইজ রং, এগুলো আমাদের করা উচিত না। যদি করে থাকি, যদি অতীতে বলে থাকি, উই হ্যাভ টু ফুলফিল ইট। আমাদেরকে সেই মানতকে পরিপূর্ণ করতে হবে, আর ভবিষ্যতে আমরা করবো না। মে আল্লাহ ফরগিভ আস, গাইড আস, হ্যাভ মার্সি অন আস এন্ড প্রোটেক্ট আস ফ্রম ইভিল থিংস। সেকেন্ড পয়েন্ট, একজন কোশ্চেন করেছে যে হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করে না, বাচ্চা নিয়ে ওয়াইফ একা থাকে আর হাজব্যান্ড সাপোর্ট করে না।
এখন ডিটেল স্টোরিটা আমি জানি না, সো আই ক্যানট মেক এ কনক্লুশন উইদাউট হিয়ারিং বোথ সাইড। হাউএভার কোশ্চেন হচ্ছে হাজবেন্ড মিথ্যা কথা, ইনকাম থাকা সত্ত্বেও মিথ্যা কথা বলে তার ইনকাম নেই, সেটা অনুযায়ী একটা কাগজ লিখে দেয়, সেই কাগজ দিয়ে ওয়াইফ পাবলিক অ্যাসিস্ট্যান্স নেয়, এটা কি জায়েজ কিনা? মিথ্যা কথা বলা হারাম, আমরা সেটা জানি। নর্মাল সিচুয়েশনে এই ধরনের মিথ্যা কথা বলে পাবলিক অ্যাসিস্ট্যান্স নেওয়া নর্মালি এগুলো জায়েজ হবে না, কারণ ইজ লাই, মিথ্যা কথা হবে। কিন্তু সেই সিস্টার যে ডিপেন্ডেন্ট, যার কোনো ফাইন্যান্সিয়াল সোর্স নেই, যার কোনো ক্যাপাসিটি নেই, সে আর হাজবেন্ডকে সাপোর্ট করছে না, তার উচিত হবে এই জিনিসটার হারাম হালাল, এই যে মিথ্যে ডকুমেন্ট দিয়ে ফুড স্ট্যাম্প নেওয়া, এটা হালাল না হারাম সে কথা পরে ডিসকাস করা যাবে। ফার্স্ট উচিত হবে লোকাল ইমাম, লোকাল আহলে সুন্নাল জামার অথেন্টিক লিডারশিপ যারা রয়েছে, কিতাব ও সুন্নাহ যারা ফলো করে, তাদের কাছে যে জিনিসটা তুলে ধরা। তাদের উচিত হবে দুইজনকে পাশে একসাথে রেখে ফয়সালা করা, মাসলাহা করে দেওয়া। আর যদি হাজবেন্ড তার হক আদায় না করে, তখন হাজবেন্ডকে যদি তার মহিলা তার হক তার কাছ থেকে না পায়, লিডারশিপ স্কলাররা বলার পরও সে যদি কথা না শোনে, তখন সে লিগ্যাল প্রসিডিংসে যেতে পারে, সে কোর্টে গিয়ে চাইল্ড সাপোর্ট যেতে পারে। তাহলে তার এই মিথ্যার আশ্রয় নিতে হবে না। কোর্টে গিয়ে বলবে হাজবেন্ড সাপোর্ট করে না, চাইল্ড সাপোর্ট দিচ্ছে না, তখন সে জাজ এটার ভিতরে তাকে ডিভোর্স বলেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, যাই বলেন, জাজ এটা অ্যারেঞ্জ করে দিবে। হয়তো সে ডিভোর্স দিচ্ছে না, তার ওয়েলথের হাফ ওয়াইফ পেয়ে যাবে, এই জন্য মেনি টেকনিক্যাল ইস্যুজ। এই ব্যাপারগুলো না শুনে বলা সম্ভব না। লোকাল লিডারশিপ, ওলামা, স্কলার, তারা বসে এই জিনিস ডিসকাস করতে হবে। সিস্টারের কাছে আমার অ্যাডভাইস হবে এই যে তার যদি ফাইন্যান্সিয়াল কোনো সোর্স না থাকে, তার উচিত স্কলার কাছে যাওয়া। তারপরে যদি সে সাপোর্ট না দেয়, তাকে বলতে হবে আমাকে ডিভোর্স দাও, এবং তার যে পাওনা, তার যে ইসলামিকলি রাইট রয়েছে, যে ফাইন্যান্সিয়াল রাইট, সেটা দেওয়ার জন্য, বাচ্চাকে চাইল্ড সাপোর্ট দেওয়ার জন্য, লিগাল যেভাবে হোক সেটা তারা ডিল করতে হবে। কারণ আমরা একটা কাফের কান্ট্রিতে বসে কাফের সিস্টেমের মধ্যে ইসলামিক ল অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ইটস এ ভেরি কমপ্লেক্স সিনারিও, এটা সিম্পল ব্যাপার নয়, রাইট? তো এটাকে লোকাল লিডারশিপ বুঝে শুনে, সিচুয়েশন বুঝে অ্যাপ্লাই করবে। তারপরে সিস্টারের পার্সোনাল লাইফের জন্য বলছি, যদি ডিভোর্স হওয়ার পর, সেপারেট হওয়ার পর, হোয়াট এভার রিজন, যদি সাপোর্ট হাজবেন্ড না করে এন্ড হোয়াট নট, আপনি লিগালি বাই দ্য ল অফ দ্য কান্ট্রি আপনি যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট গভর্নমেন্টের কাছে চেতে পারেন। বিকজ পিপল পে ট্যাক্স, এন্ড গভর্নমেন্ট তো নিজে পয়সা প্রিন্ট করে না, তারা পাবলিক পয়সা দিয়ে পাবলিককে সাপোর্ট করে। তো আপনি যে বলতে হবে, যেমন ফ্যামিলি রয়েছে, আই হ্যাভ নো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আই নিড হেল্প, in a sense বাইতুল মালের মতো। You have no support, what can you do? Inshallah, legal system supposed to support you biiznillah subhanahu wa ta'ala. So সেটা করার চেষ্টা করবেন, and may Allah subhanahu wa ta'ala make it easy on us. ফাইনাল কথা, ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে প্রোগ্রামের টাইম কিছু চেঞ্জ করবে, বিকজ টাইমিং চেঞ্জ হয়ে যাচ্ছে। সালাতুল ইশা গেটিং ডিলেড ইন ডিফারেন্ট মাসাজিদ। ইকরাম ভাই এ ব্যাপারে ডিটেল বলবেন। আর আমি ভাইদের কাছে বলে কিছু রিকোয়েস্ট করতে চাচ্ছি ব্রাদার এন্ড সিস্টারের কাছে। জাস্ট 1 মিনিট, আমাকে কেয়ারফুলি শোনার চেষ্টা করেন। আর আই এম মেকিং এ রিকোয়েস্ট ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মে আল্লাহ ফরগিভ মাই সিন, যে আমাদের ফ্যামিলির মধ্যে মাই ফাদার হাফিজাহুল্লাহ as well as my father-in-law hafizahumullah, both of them in the hospital very sick. Please make dua for them, that may Allah subhanahu wa ta'ala forgive them, give them sabr, give them good health and in this life, and yawm al-qiyamah may Allah forgive them and give them to Jannah without hisab, inshallah. And please do that. Also make dua for me, because there's many things go over the mind, sometimes confused, and some of the waswas of shaitan, and many factors come into life where people lose focus in the deen or lose khushu in salah. Many factors come. So I ask Allah subhanahu wa ta'ala to forgive us and to guide us, have mercy on us and protect us from all the evil. قولي هذا واستغفر الله لي ولكم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Allah subhanahu wa ta'ala knows the best.